হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি শুভেচ্ছা বার্তা সেন্ড করছেন। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা কি দিতে চাইছো মহামান্য অ্যাঞ্জেল? আমার ভিউয়ার্সদের কি প্রভাতী শুভেচ্ছা দিতে চাইছো প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের কি প্রভাতী শুভেচ্ছা দিতে চাইছো হে মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছা। আমার ভিউয়ার্সের জন্য কি প্রভাতী শুভেচ্ছা রয়েছে আমার ভিউয়ার্সদের জন্য, কি প্রভাতী শুভেচ্ছা পাঠাচ্ছ? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা হে মহামান্য অ্যাঞ্জেল, প্রভাতী শুভেচ্ছা। আচ্ছা, look for a sign, ask your angel forgiveness, be assertive, don't stop. A year from now, not the right time. Okay বন্ধুরা, there's something better, there's something better. Okay বন্ধুরা, চলো please clarify, there's something better. Please clarify, there's something better, there's something better. Please clarify, look for a sign, look for a sign, look for a sign. Ask your angel, please clarify. Ask your angel, ask your angel, ask your angel. Acha, please clarify forgiveness, please clarify forgiveness, forgiveness. Please clarify, not the right time, not the right time. Please clarify, not the right time. A year from now, a year from now, don't stop. Please clarify, don't stop.
Please clarify. Don't stop. Please clarify. Be assertive. Be assertive. Please clarify. Be assertive. Okay. ওকে বন্ধুরা, চলো শুরু করা যাক। There's something better. There's something better. Clarify 7 of Pentacles. তো বন্ধুরা, তোমরা এখানে ইউনিভার্স বলছেন তোমরা যেখানে কিছু ইনভেস্ট করেছো, অর্থ হতে পারে, ভালোবাসা হতে পারে, সময়, এনার্জি, যা কিছুই এখানে তোমরা ইনভেস্ট করেছো এবং হয়তো এখন ভাবছো যে আমি বৃথাই ইনভেস্ট করেছি, এখান থেকে আমি কিছু রিটার্ন হয়তো পাবো না। হ্যাঁ, যেখানেই যা কিছু ইনভেস্ট করেছো, সেটা কর্মজীবন বলো বা লাভ লাইফ বলো, যেখানেই হয়তো মনে করছো যে আমি কি পাবো, আমি কি রিটার্নে কিছু পাবো, বা আমি যে এই যে ইনভেস্ট করলাম এটাতে কি আমি লাভবান হব, কিছু ফল কি পাবো। তো অ্যাঞ্জেল বলছেন দেয়ার সামথিং বেটার। এখানে ভালো কিছু হতে চলেছে, তোমার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। এখানে ওয়েট করো, তুমি তোমার যা করার তুমি করে দিয়েছো, ওয়েট করো, এখানে ভালো কিছু তোমার জন্য আসছে। ওকে বন্ধুরা, মনে হচ্ছে আমি ভাবছিলাম যে হয়তো আমি আজকের বিগ ভিডিও দিতে পারবো, বাট যখন আমি রিডিং করতে বসলাম এখনও এতটা পেইন আছে গালে যে আমি বোধহয় বিগ ভিডিও আজকেও দিতে পারবো না। হয়তো আচ্ছা, লুক ফর আ সাইন। এখানে ইউনিভার্স বলছেন তোমাদেরকে কিছু সাইন দেওয়া হচ্ছে, তোমরা সেটা দেখো। আগামী দিনে তোমাদের কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে চলা উচিত, কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, বা হয়তো তোমরা রাস্তা খুঁজছো, তোমরা হয়তো খুঁজে পাচ্ছ না, তোমরা হয়তো ঈশ্বরকে বলছো আমাকে পথ দেখাও, আমার কি করা উচিত, আমার কোন দিকে এগোনো উচিত, আমাকে পথ দেখাও। হয়তো কেউ বলছো, অ্যাঞ্জেল বলছেন আমি তোমাদের সাইন দেব, আমি সাইন দিচ্ছি, কিন্তু তোমরা দেখেও দেখছো না। 4 of Pentacles, হ্যাঁ, এমন একটা এনার্জি যার ক্রাউন চাকরা ওপেন হয়েও ওপেন নয়, যার হার্ট চাকরা ওপেন হয়েও ওপেন নয়। মানে আমি সব কিছু দেখছি কিন্তু আমি দেখেও দেখতে পাচ্ছি না, বুঝেও বুঝতে পারছি না, এরকম একটা এনার্জি। তো ঈশ্বর বলছেন একটু চোখ কান খোলো, ওপেন করো নিজের হার্ট, নিজের মাইন্ড ওপেন করো, দেখো, দেখার চেষ্টা করো। আমি তোমাকে পথ দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না, তোমার সামনেই রয়েছে, আমি দেখাচ্ছি। তুমি একটু চোখ কান খোলো, একটু বিগার পিকচারের দিকে তাকাও, তুমি দেখতে পাবে আমি পথ দেখাচ্ছি। আচ্ছা, আস্ক ইউর অ্যাঞ্জেল। যদি তোমার মনে কোনো কোশ্চেন থেকে থাকে তোমার প্রেমজ জীবন নিয়ে, কেউ কি তোমাকে সত্যিই ভালোবাসে কি না, বা কিছু কোশ্চেন থাকে, অ্যাঞ্জেল বলছেন আমাকে কোশ্চেন করো, আমি আনসার দেব। আমাকে কোশ্চেন করো, আমি আনসার দেব। প্রেমজ জীবন সম্বন্ধে যদি কারোর কোশ্চেন থাকে, অ্যাঞ্জেল বলছেন আমাকে কোশ্চেন করো, আমি আনসার দেব। ওকে, ফরগিভনেস। আমার মনে হচ্ছে এখানে নিজেকে ক্ষমা করার কথা বলা হচ্ছে। তোমরা হয়তো নিজেদের জীবনের কিছু
কয়েকটা বছর নষ্ট করে ফেলেছো হয়তো ভুল করে, বা নিজের জীবনের কিছু অর্থ হয়তো নষ্ট করে ফেলেছো, নিজের জীবনের কিছু নষ্ট করে ফেলেছো, কিছু একটা নিজের ভুলে তোমার হয়তো খুব আফসোস হয় বা রিগ্রেট হয় যে আমি আমার নিজের ভুলেই কিছুটা সময়, কিছুটা এনার্জি, কিছুটা তোমার জীবনের ভালোবাসাও হতে পারে, ভালোবাসা বা অর্থ আমি নষ্ট করে ফেলেছি। তো ইউনিভার্স বলছেন সর্বপ্রথম তো নিজেকে ক্ষমা করো। আগে নিজেকে ক্ষমা করতে হয়, তবেই আমরা অন্যদের ক্ষমা করতে পারি। তো নিজেকে ক্ষমা করে দাও। যেটা হয়ে গেছে পাস্ট কোনোদিনই ফিরে আসবে না, সে মিষ্টি হোক বা তেতোই হোক। তো পাস্ট তাকে ভুলে যাও, নিজেকে ক্ষমা করো এবং দ্রুত বেগে নিজের জীবনে এগিয়ে যাও। অতীতকে ধরে বসে থেকো না। নিজের যা কিছু ডিসিশান ভুল ছিল, ব্যাস, যেটা হয়ে গেছে। এবার আগামী দিনে চলো, তা চ্যারে আগামী দিনে এগিয়ে চলো, আগামী দিনে এগিয়ে যাও। নিজের লক্ষ্য স্থির করো, সিদ্ধান্তহীনতায় ভুগো না। লক্ষ্য স্থির করো এবং সেই দিকে এগিয়ে যাও। নিজের জীবনের রথ নিজে চালাও, অন্য কাউকে নয়, নিজে চালাও। তোমাকে অন্য কেউ চালাবে সেটা করতে দিও না, নিজে চালাও এবং নিজে এগিয়ে যাও নিজের জীবনে। এবং সব কিছু অতীতের ভুলকে ক্ষমা করে দাও। তুমি নিজেকে ক্ষমা করো, বা অন্য কেউ যদি কিছু করে থাকে তোমার সাথে, তাহলে তাকে ক্ষমা করে দাও, দিয়ে এগো। আচ্ছা, নট দ্য রাইট টাইম। এই মুহূর্তে যদি তোমার মনে হচ্ছে যে কারোর সাথে তুমি সম্পর্কটা ঠিক করতে চাইছো, কিন্তু সম্পর্কটা ঠিক হচ্ছে না, তোমার পুরোপুরি ইচ্ছা, দেখো তুমি ফুলটা হাতে নিয়ে রেডি, চিঠি রয়েছে এখানে একটা, কিন্তু তুমি সেখানে পৌঁছতে পারছো না, তার কাছে পৌঁছতে পারছো না, ঘোড়াটা দাঁড়িয়ে আছে। অ্যাঞ্জেল বলছেন নট দ্য রাইট টাইম, এটা সঠিক টাইম নয়, সেই জন্যেই তুমি যেতে পারছো না, বা তুমি তার থেকে কোনো সিগন্যাল পাচ্ছ না। সঠিক টাইম আসলেই সব কিছু হয়ে যাবে। তাই জন্যই বলছেন আস্ক ইওর অ্যাঞ্জেল। যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে, অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করে সে কোশ্চেনের আনসার তোমরা নিতে পারো। ওকে বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি অবশ্যই পৌঁছতে পারবে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। হ্যাঁ, আই হিয়ার ফ্রম নাও। দেখো তোমাদের জীবনে কি আসতে চলেছে 1 বছরের মধ্যে। জাজমেন্ট, কোনো কার্মিক সাইকেলকেও এন্ড করতে পারো। তবে যদি কার্মিকের সাথে থাকো, তোমার পার্সন যদি কার্মিকের সাথে থাকেন, তো তিনি সেটা এন্ড করবেন। তুমি যদি তোমার কার্মিকের সাথে থাকো, তাহলে সেটা আজ থেকে 1 বছরের মধ্যে সেটা এন্ড হয়ে যাবে। হ্যাঁ, এবং পাচ্ছ জাজমেন্ট ঈশ্বর তরফ থেকে। ইউনিভার্স দিচ্ছেন, তুমি যে উইশটা করছো, এই যে উইশ করছো ইউনিভার্সের কাছে, তোমার সোল পৌঁছে যাচ্ছে ইউনিভার্সের কাছে, তোমার প্রার্থনা তার কাছে পৌঁছে যাচ্ছে। আজ থেকে 1 বছরের মধ্যে তোমার এই প্রার্থনা পূর্ণ হবে ইউনিভার্সের দ্বারা, অ্যাঞ্জেলের দ্বারা। ওকে, ডোন্ট স্টপ। শিক্ষা, নো কন্ট্যাক্ট জোনে যারা আছো, বা যারা নিজেকে নিয়ে ব্যস্ত, আত্মচিন্তনে, আত্মমন্থনে, নিজের ভুল দোষ, কি করলাম, কেন করলাম, আমার সাথে কে কী করলো, এই সব কিছু যদি বিশ্লেষণ করছো, নিজেকে জানার বা বোঝার চেষ্টা করছো, সেটা থামিও না, চালিয়ে যাও। অনেক শিক্ষা পাবে, অনেক জ্ঞান পাবে। নো কন্ট্যাক্ট জোন তোমাদেরকে অনেক কিছু শেখাবে। শিক্ষাটাকে নাও। দুধ আর জল একসাথেই থাকে, হাঁস কিন্তু শুধু দুধটুকুকেই খায়, জলটা ফেলে দেয়। তো নো কন্ট্যাক্ট জোনে যদি থাকো, বা আইসোলেশনে যদি থাকো, সেই আইসোলেশনে তুমি কেন আসলে, কী কারণের জন্য আসলে,
বা আরও অনেক কিছু নলেজ এই সময় তুমি গেইন করবে। শুধু নলেজটাই নাও, আইসোলেশনের দুঃখ যন্ত্রণাটাকে ভুলে যাও, 8 অফ সোর্সের কষ্টকে ভুলে যাও, যে আমার হাত পা বাঁধা, আমি কিছু করতে পারছি না, এগুলোকে ভুলে যাও। আর আত্মচিন্তন আত্মমন্থন করে জ্ঞান অর্জন করো, কিছু জ্ঞান অর্জন করো এখানে বলছেন। যদি কেউ কোনো কোর্সে ভর্তি হতে চাইছো, ভর্তি হতে পারো। হ্যাঁ, অনেক বেশি নলেজেবল হবে তুমি। ওকে, তোমাকে বলছেন থেমে থেকো না, এগিয়ে যাও। কারোর ক্ষেত্রে এটাও মেসেজ, আইসোলেশনেই থেকো না, কন্ট্যাক্ট করো। নো কন্ট্যাক্ট জোনে যদি থাকো, কন্ট্যাক্ট করো, কথা বলো, বা তোমার পার্সন সে তোমার সাথে কথা বলবে। আগামী 9 দিনের মধ্যে, 9 সপ্তাহর মধ্যে, 9 ঘন্টার মধ্যে কারোর পার্সন কথা বলতে পারে। ওকে, বি অ্যাসার্টিভ, পজিটিভ থাকতে বলছেন অ্যাঞ্জেল। কেন কি আগামী দিনে ঈশ্বরের তরফ থেকে তোমাকে বড় একটা অফার দেওয়া হবে, একটা অপরচুনিটি, একটা সুযোগ তুমি পাবে। তুমি যেখানে যে অ্যাসপেক্টে জীবনে সুযোগ চাইছো তুমি সেটা পাবে। সেটাকে কাজে লাগালেই তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে। তো পজিটিভ থাকো। যদি চাইছো যে কেউ তোমাকে অফার দিক, তাহলে সেটা আসবে। তুমি যদি চাইছো যে তুমি কাউকে কোনো অফার দিতে চাইছো, একটা সুযোগ চাইছো, তাহলে সেই সুযোগটাও তুমি পাবে। সেই অফারটা দেওয়ার মতন সুযোগ তুমি পাবে, বা কেউ তোমাকে অফারটা দিতে পারে। বা আগামী দিনে কর্মজীবন, ব্যবসায়িক জীবন, যেখানেই বলো, অপরচুনিটি তোমার জীবনে আসবে, ইউনিভার্সের তরফ থেকেই আসবে। তাই পজিটিভ থাকো এবং রিসিভিং মুডে থাকো, রিসিভ করো ঈশ্বরের এই গিফট, এটা রিসিভ করার মতন মুডে থাকো যে হ্যাঁ আমি রেডি, আমি রিসিভ করার জন্য রেডি। পজিটিভ থাকো, অবশ্যই এটা আসবে। ওকে বন্ধুরা, তো এই ছিল আমার আজকের প্রভাতী শুভেচ্ছা। যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে তোমাদের, আমার ভালো লাগবে বন্ধুরা। আমি যদি সক্ষম থাকি তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও আনবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। টাটা।